একজন আল্লাহর প্রিয় বান্দা ইন্তেকাল করেছে 48 দিন আগে। কতদিন আগে? মানে 1 মাস 18 দিন। 1 মাস 18 দিন ইন্তেকালের পরে ওনার সন্তানকে বলেছে, এটা একদম বাস্তব ঘটনা, সন্তানকে উনি স্বপ্নে বলেছে যে আমার কবরে পানি, আমি পানির উপরে বসে আছি, আমার কষ্ট হচ্ছে, সেখান থেকে আমাকে অন্য জায়গায় সরিয়ে নাও। জোরে কোন আল্লাহু আকবার। সেটা বাস্তব ঘটনা, একদম বাস্তব। সেখানে ওনাকে যখন স্বপ্ন দেখানো হলো যে যেখানে আমাকে কবরস্থ করা হয়েছে পানির মধ্যে আমি আছি, বেশি আছি, আমার কষ্ট হচ্ছে, সেখান থেকে আমাকে সরানো হোক। তখন স্বপ্নের কথাগুলো আলেম ওলামাদেরকে, পীর মাশায়েখদেরকে যখন বলা হলো, তখন বললেন যে খনন করা হোক। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ উনি আল্লাহওয়ালা ছিল, আল্লাহর প্রিয় বান্দা ছিল, উনি নেককার ছিল, কারণ উনি কবরে পৌঁছতে পারে না। জোরে কন্না সুবহানাল্লাহ। 48 দিন পরে কবর থেকে যখন ওনাকে উঠানো হলো, তখন দেখা যায় কি কি পানির মধ্যে বেশে আছে, সেটা নেটে আপনারা পাইতে পারেন। পানির মধ্যে উনি বেশে আছে, ঠিকই কাফনের কাপড়, এখনো কিছুই হয় নাই। যেরকম আল্লাহু আকবার। 48 দিন পরে কি মানুষ আপনার থাকতে পারে? পচে গন্ধ দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায় না? এলাকার মানুষ বলতেছে একটুও দুর্গন্ধ পাওয়া যায় নাই। যেরকম সুবহানাল্লাহ। একটুও দুর্গন্ধ হয় নাই, তিনাকে কর্মস্থানে কবরস্থ করা হয়েছে। কারণ তিনি আল্লাহ এমন একজন বান্দা, তিনি আল্লাহর নেক কাজ করেছেন, নবীর একজন খাঁটি উম্মত ছিলেন, আল্লাহর খাঁটি বান্দা ছিলেন। এই জন্য আল্লাহর যদি বান্দা হওয়া যায়, নবীর যদি খাঁটি উম্মত হওয়া যায়, এই জমিনের মাটি তাকে স্পর্শ করবে না। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রিয় বান্দা আমরা হতে চাই কি চাই? নবীর দুরূদ পড়বেন, আল্লাহর জিকির করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, ইশরাকের নামাজ আদায় করবেন, আওয়ামিনের নামাজ আদায় করবেন। এতগুলা ফজিলত এক যদি আল্লাহর নবীর উপরে ওই শুক্রবার জুমার দিনে 100 বার দুরূদ শরীফ পড়েন, তাহলে আপনার 80 বছরের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন, কারণ এটা হলো গুনাহ মাফের 1 নাম্বার একটা অস্ত্র। আর এই দুরূদ শরীফ আমরা নবীকে সম্মানের সাথে দাঁড়ায়া সালাম দিতে জানি কি জানি না? আমরা দাঁড়ায়া সালাম দিই না নবীকে? এটা কেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মানে এভাবে সালাম দিবা, আদবের সাথে, মহব্বতের সাথে নবীকে সালাম দেওয়ার কথা বলছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেক সময় যখন সালাম দেই, দুরূদ সালাম করি, তখন আমরা নবীর সম্মানে, নবীর ইজ্জতে, আদবের সাথে আমরা নবীকে সালাম দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আদবের সাথে, সম্মানের সাথে নবীর সালাম দেওয়ার তৌফিক দান করেন, নবীর দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বালাগান।